الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على أفضلهم وخاتم النبيين محمد الأمين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى كما ورد في سورة البقرة: اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً وقال تبارك وتعالى كما ورد في سورة صاد: يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى فيضلك عن سبيل الله. وقال عز وجل كما ورد في سورة النور: وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم امنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فاولئك هم الفاسقون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: كانت بنو اسرائيل تسوسهم الانبياء كلما هلك نبي خلفه نبي. رواہ الامام بخاری رحمہ اللہ. وقال صلی اللہ علیہ وسلم: تكون النبوة فيكم ما شاء الله ان تكون ثم يرفع الله اذا شاء يرفعها ثم تكون خلافة على منهاج النبوة فتكون ما شاء الله ان تكون ثم يرفع الله اذا شاء يرفعها ثم تكون ملكا عاضا فتكون ما شاء الله ان تكون ثم يرفع الله اذا شاء يرفعها ثم تكون ملكا جبريا فتكون ما شاء الله ان تكون ثم يرفع الله اذا شاء يرفعها ثم تكون خلافة على منهاج النبوة. ثم سكت النبي صلى الله عليه وسلم. رواہ الامام احمد رحمہ اللہ عن النعمان بن بشیر رضی اللہ تعالی عنہ: رب اشرح لي صدری ویسر لي امری واحلل عقدۃ من لسانی یفقہوا قولی. اللہم ربنا الہمنا رشدنا واعذنا من شرور انفسنا. اللہم ارنا الحق حقا وارزقنا اتباعہ وارنا الباطل باطلا وارزقنا اجتنابہ. اللهم وفقنا لما تحب وترضى. اللهم وفقنا أن نقيم نظام الخلافة على منهاج النبوة في باكستان أولا وفي كل العالم آخرا. آمين يا رب العالمين. সম্মানিত উপস্থিত সুধী ও শ্রদ্ধেয় নারী সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খেলাফতের হাকিকত বা বাস্তবতা কি, আর বর্তমান যুগে এর ব্যবস্থা কেমন হবে, এই বিষয়ের গুরুত্ব নিজেই স্পষ্ট। প্রতিটি মুসলমানের কাছে খেলাফত শব্দটি অত্যন্ত প্রিয়। খেলাফতের রাশেদার উজ্জ্বল স্মৃতি আমাদের মস্তিষ্কে, এমনকি আমাদের অবচেতনেও গেঁথে আছে। আর আজকাল অনেক মহলের পক্ষ থেকেই খেলাফতের কথা বলা হচ্ছে। গত শতাব্দীতে যখন উসমানীয় খেলাফত ধ্বংস করার ষড়যন্ত্র চলছিল, তখন এক বিশাল আন্দোলন এই পাক ভারত উপমহাদেশে দানা বেঁধেছিল। আপনাদের অনেকেরই জানা থাকবে, এত বড় আন্দোলন ছিল যে পুরো হিন্দুস্তান মোহাম্মদ আলীর আম্মা বলেন, খেলাফতের জন্য জান দিয়ে দাও বেটা, তোমার সাথে শওকত আলীও আছে, খেলাফতের জন্য জান দিয়ে দাও বেটা। তো মাওলানা মোহাম্মদ আলী জওহর এবং মাওলানা শওকত আলী আলী ভ্রাতৃদ্বয় প্রকৃতপক্ষে যে আন্দোলন গড়ে তুলেছিলেন, হিন্দুস্তানে সেই মাপের আন্দোলন আর কখনো হয়ে ওঠেনি।
যার সবচেয়ে বড় প্রমাণ হলো গান্ধীর মতো ব্যক্তিত্বকেও তাতে শরিক হতে হয়েছিল। কোথায় গান্ধী আর কোথায় খেলাফত, এদের মধ্যে সম্পর্কটা কি? কিন্তু তিনি আন্দাজ করতে পেরেছিলেন যে এই পর্যায়ে যদি আমরা মুসলমানদের পাশে না দাঁড়াই তবে মুসলমানরা কখনো আমাদের পাশে দাঁড়াবে না। যাই হোক, সে আন্দোলন তখন ব্যর্থ হয়েছিল। যখন খুদ মোস্তফা কামাল পাশা খেলাফত বিলুপ্তির কথা ঘোষণা দিলেন, তখন আল্লামা ইকবাল যে সুখ করে মার্সিয়ে লিখেছিলেন, চাক কর দি তুর্কে নাদানে খেলাফত কি কবা, चाक कर दी तुर्के नादाने खिलाफत की कबा, सादगी अपनों की देख औरों की आयारी भी देख। কিন্তু তার সাথেই আল্লামা ইকবাল আরো একটি বার্তা দিয়ে রেখেছিলেন, তা খিলাফত কি বিনা দুনিয়া মে হো ফির উস্তাওয়ার। অর্থাৎ আল্লামা ইকবাল তখন দেখতে পাচ্ছিলেন যে এই খিলাফতের পুনর্জাগরণ অবশ্যই ঘটবে। আর আমি মনে করি যে সেই সময় এখন আর খুব বেশি দূরে নয়। এই প্রসঙ্গে আলোচনা পরে হবে, আমার এই আলোচনার একদম শেষে। এই মুহূর্তে আমি সরাসরি বলতে চাই খিলাফতের হাকিকত কি, আর খিলাফত ব্যবস্থা আজ পর্যন্ত কি কি রূপে পৃথিবীতে প্রচলিত ছিল। বর্তমান যুগে যদি খিলাফত ব্যবস্থা কায়েম হয় তবে তার রাজনৈতিক কাঠামো কেমন হবে, আজ এই বিষয়ে আলোচনা হবে। তার অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা কেমন হবে সে বিষয়ে আগামীকাল আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। তো এখন আমি শুরু করছি। সর্বপ্রথম বিষয় হল খেলাফতের আবিধানিক অর্থ কি। খালাফ মানে হলো পেছনে। সে অনুযায়ী কোরআনে মাজিদে আল্লাহ তাআলার গুণ বর্ণিত হয়েছে, আলামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ তাআলা জানেন যা তাদের সামনে আছে এবং যা কিছু তাদের পেছনে আছে। একইভাবে ফেরাউন যখন ডুবে মরছিল এবং বলেছিল যে আমি এখন ঈমান আনছি, তখন আল্লাহ তাআলা বলেছিলেন আল আন, এখন ঈমান আনছো? এখন ঈমান আনা গ্রহণযোগ্য নয়। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আজ আমি তোমার এই দেহকে তো মুক্তি দেব তোমার মৃত্যুর পর। লিনাজআলাকা লিমান খালফাকা আয়া, যাতে আমি তোমাকে পরবর্তী বা পেছনে আসা লোকদের জন্য নিদর্শন বানিয়ে দিতে পারি। তো খালফ মানে হলো পিছনে, পরে আসা ব্যক্তি। এই অর্থেই আমরাও শব্দ ব্যবহার করি। যদি সন্তান অনুগত হয় তবে তাকে বলি খলফে রশিদ, আর এর বিপরীত হলে বলি না খালাফ। এই শব্দগুলো আমাদের উর্দু ভাষায়ও যথেষ্ট প্রচলিত। তো এখন নোট করে নিন যে খলিফা এর বহুবচন হলো খালাইফ, আর খলিফের বহুবচন হলো খুলাফা। এই দুটি শব্দ আলাদাভাবে গঠিত। খলিফা, খালাইফ, খলিফ, খুলাফা। একইভাবে সূরা মারিয়ামে এক জায়গায় আল্লাহ তাআলার আম্বিয়ায়ে কেরামের একটি চমৎকার নামের সংকলন রয়েছে। প্রথমে জাকারিয়া ও ইয়াহিয়া আলাইহিস সালামের উল্লেখ আছে, এরপর হযরত মারিয়াম ও ঈসা আলাইহিস সালামের কথা আছে, এরপর ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের কথা আছে, এরপর হযরত মূসা, হযরত ইসমাঈল ও হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথা আছে, আর এরপর এই শব্দটি এসেছে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এদের পরে এমন অপদার্থ বা না খালাফ লোক জন্ম নিল, না খালাফ খালফ, যারা নামাজের বিধান নষ্ট করে দিল এবং নিজেদের প্রবৃত্তির অনুসরণ করল। এই যে লোকেরা, যদিও তারা তাদেরই পরবর্তী প্রজন্ম, কিন্তু তারা অবশ্যই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। একইভাবে একটি হাদিস যা খুবই প্রসিদ্ধ সহিহ মুসলিমের হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যাতে তিনি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের গুরুত্ব বর্ণনা করেছেন। বলা হয়েছে যে আল্লাহ যে নবীকেই পাঠিয়েছেন তাদের কিছু না কিছু সঙ্গী, কিছু সাহাবী বা হাওয়ারি থাকত। তারা কি করত? তাদের নবীর সুন্নতকে শক্তভাবে আঁকড়ে ধরত এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমল করত। সুম্মা ইন্নাহা তাখলুফু মিন বাদিহিম খুলুফুন, তাদের পরে এমন অপদার্থ বা না খালাফ লোক এলো, ইয়াকুলুনা মা লা ইয়াফআলুনা ওয়া ইয়াফআলুনা মা লা ইউমারুন,
যারা মুখে যা বলতো তা কাজে করতো না, আর তাই করতো কাজে যার আদেশ দেওয়া হয়নি। তো না খালাফের এই দুটি উদাহরণ আমি আপনাদের, একটি কোরআনে হাকিম থেকে এবং অন্যটি হাদিসে নববী থেকে দিলাম। এখন কোরআনে এই শব্দগুলোর যে ব্যবহার হয়েছে তাতে পরে আসা এবং সেই সাথে শাসন ক্ষমতা ও কর্তৃত্ব লাভ করা উভয় বিষয়ই অন্তর্ভুক্ত। যেমন ওয়াজকুরু ইজ জাআলাকুম খুলাফাআ মিন বাদি কওমি নূহ, সূরা আরাফে আছে। হযরত হুদ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, স্মরণ করো যখন আল্লাহ কওমে নূহের পর তোমাদেরকে খলিফা বানিয়েছেন। এক তো এই যে কওমে নূহের পর আদ সম্প্রদায় ছিল, তারা অনেক উন্নতি করেছিল, অনেক শিখরে পৌঁছেছিল এবং তাদের এক বিশাল সাম্রাজ্য কায়েম হয়েছিল। তো নূহের পরেও এসেছে, তাদের জমিনে খিলাফতও দিয়েছে, শাসন ক্ষমতাও দিয়েছে। একইভাবে তাতে আরো বলা হয়েছে ওয়াজকুরু ইজ জাআলাকুম খুলাফাআ মিন বাদি আদ। এটা হযরত সালেহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে সামুদকে বলেছিলেন যে স্মরণ করো যখন আল্লাহ তাআলা তোমাদেরকে খোলাফা বানিয়েছেন কওমে আদের পর। যখন কওমে আদকে ধ্বংস করা হলো, তো তাদের পর যারা অবশিষ্ট ছিল হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে নিয়ে এক নতুন এলাকায় চলে গেলেন। এরপর সেখানে তাদের কওম বাড়লো, উম্মত বাড়লো, তাদের প্রতাপ বাড়লো, তাদের সভ্যতা এগিয়ে গেল, তারা অনেক শক্তি অর্জন করলো। তারাই কওমে সামুদ নামে পরিচিত, যাদের কাছে হযরত সালেহকে পাঠানো হয়েছিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনিভাবে খালাইফ শব্দটিও এসেছে। আমি আগে বলেছিলাম যে খলিফায়ের বহুবচন হলো খালাইফ আর খলিফের বহুবচন হলো খুলাফা। তো দুটি উদাহরণ দিলাম খোলাফার, আর দুটি দিচ্ছি খালাইফের। সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদ মিন বাদিহিম লিনানজুরা কাইফা তা'মালুন। এটা সূরা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের আয়াত, যে অতঃপর সেই কওমগুলোকে ধ্বংস করে আমি তোমাদের তাদের স্থলাভিষিক্ত বা খালাইফ বানিয়েছি, যাতে আমরা দেখি তোমরা কি আমল করো, পূর্ববর্তী কওমগুলোর কর্মপন্থা কেমন ছিল এবং এখন তোমাদের কর্মপন্থা কেমন হয়। এই সূরা মুবারাকাতে ফাকাযযাবুহু হযরতে নূহ আলাইহিস সালামের আলোচনা। ফাকাযযাবুহু ফানাজ্জাইনাহু ওয়া মান মা'হু ফিল ফুলক ওয়াজআলনাহুম খালাইফ। তো হযরতে নূহকে তার কওম অস্বীকার করলো, তখন আমরা তাকে এবং তার সাথে যারা ছিল তাদের একটি নৌকায় নাজাত দিলাম, আর আমরা তাদের খলিফা বা খালাইফ বানিয়ে দিলাম। এরপর তাদের সন্তানরা যারা ছিল পৃথিবীতে তাদের রাজত্ব লাভ হয়েছে, শক্তি অর্জিত হয়েছে। তো এটি ছিল আবিধানিক আলোচনা, যা আমি আপনাদের সামনে পেশ করলাম যে এর অর্থটা কি। পরিভাষায় আল খিলাফা কাকে বলে, এর জন্য আমি আপনাদের সামনে ইমাম রাগিব ইসফাহানি রহমতুল্লাহ আলাইহির উদ্ধৃতি দিচ্ছি। মুফাজ্জাতুল কোরআন তার এক বিশাল রচনা। তিনি বলেন, আল খিলাফাতু আন নিয়াবাতু আনিল গায়র। খিলাফত বলা হয় কারো প্রতিনিধিত্ব করাকে, তার প্রতিনিধি হিসাবে কাজ করাকে। আল খিলাফাতু আন নিয়াবাতু আনিল গায়র। এখন এর সূরত কি কি হতে পারে? ইম্মা লিগাইবিহিল বিগাইবাতিল মানুবি আনহু, হয়তো তিনি যার প্রতিনিধিত্ব করছেন তিনি গায়েব, অনুপস্থিত আছেন। ওয়া ইম্মা লিমাউতিহি, অথবা তিনি যার খলিফা বা প্রতিনিধি হচ্ছেন তার মৃত্যু হয়ে গিয়েছে, যেমন হযরত দাউদের পর হযরত সুলাইমান। ওয়া ইম্মা লিআজজিহি, অথবা তার অক্ষম হয়ে যাওয়ার কারণে, যেমন কোনো ব্যক্তি এত বৃদ্ধ হয়ে গিয়েছে যে তিনি তার দায়িত্ব পালন করতে পারছেন না, তো তিনি কাউকে তার স্থলাভিষিক্ত বানালেন। ওয়া ইম্মা লিতাশরীফিল মুস্তাখলাফি, আরেকটি সূরত এমনও হয় যে যাকে খলিফা বানানো হচ্ছে তার সম্মান ও মর্যাদা প্রকাশের জন্য তাকে খেলাফত দেওয়া হয়। মানে খেলাফত হলো প্রতিনিধিত্ব, নিয়াবত। হয়তো কেউ মারা গেছে, তার নায়েব বা উত্তরসূরি খলিফা, অথবা কোনো কারণে অনুপস্থিত হয়েছে, তবে যেই হোক তার জায়গায় তার দায়িত্ব পালনকারী হবে তার খলিফা। একইভাবে কেউ অক্ষম হয়ে গেছে, কাজ করতে পারছে না,
তিনি যদি কাউকে অ্যাপয়েন্ট করে দেন তাহলে তিনি খলিফা হবেন। আর কখনো কখনো কারো সম্মান বা মর্যাদা প্রকাশের জন্যও তাকে খলিফা বানানো হয়। আর আমরা জানি যে জীবদ্দশায় খেলাফত দেওয়া, বেঁচে থাকতেও খেলাফত দেওয়া, এটা আমাদের এখানে তাসাউফের একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো বুজুর্গ আছেন, মুর্শিদ আছেন, রুহানি চিকিৎসক আছেন, তো নিজের জীবদ্দশায় কিছু লোককে তরবিয়ত করে এমন যোগ্য বানিয়ে ফেলেন যে তারাও রুহানি এতেবারে অন্য চিকিৎসা করতে পারে, তো তাকে খেলাফত দিয়ে দেওয়া হয়। অথচ মুর্শিদ নিজেও জীবিত, তো তার জীবদ্দশাতেই খেলাফত দেওয়া হয়। আপনারা জানেন যে বাবা ফরিদউদ্দিন শাকরগঞ্জ এর জীবদ্দশাতেই নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই খেলাফত পেয়েছিলেন, আর কুতুব জামাল হাসবি রহমতুল্লাহ আলাই খেলাফত পেয়েছিলেন। এমনিভাবে কালিয়ার শরীফের সাবের সাহেবও খেলাফত পেয়েছিলেন তার জীবদ্দশাতেই। তো খেলাফত প্রকৃতপক্ষে কারো জীবদ্দশাতেও হয়, উপস্থিতিতেও হয়। যেমন এই যে বাদশাহ যে ডুবে মরেছে হযরত মূসা আলাইহিস সালামের যুগে, তার বাবা তার বৃদ্ধ বয়সের কারণে নিজের জীবদ্দশাতেই নিজের ছেলেকে রাজত্ব দান করেছিলেন, তাই সে তার জীবদ্দশাতেই খলিফা ছিল। এখন এখানে চিন্তার বিষয় হলো, আল্লাহ তো হাইয়ুল কাইয়ুম, লা ইয়ামুতু আবাদান আবাদা, সর্বদাই জীবিত অবস্থায় থাকা সত্তা, যার কখনো মৃত্যু হবে না। নাম্বার 2, তিনি প্রতিটি মুহূর্তে এবং প্রতিটি জায়গায় হাজির ও নাজির আছেন। তাহলে তার খেলাফতের অর্থটা কি, কি জন্যে এবং এর রহস্যটা কি? যদিও তিনি আমাদের রগরেশা থেকেও আমাদের অনেক কাছে আছেন, কিন্তু তারও আমাদের মাঝে অদৃশ্যের পর্দা বিদ্যমান। তো এই যে অনুপস্থিতি, তা অস্তিত্বের দিক থেকে নয়, আল্লাহ বিদ্যমান, সব জায়গায় বিদ্যমান। হুয়া মাকুম আইনা মা কুনতুম, তিনি আল হাইয়ুল কাইয়ুম। কিন্তু অদৃশ্যের যে একটি পর্দা তিনি নিজের এবং সৃষ্টির মাঝে রেখেছেন, তার ভিত্তিতেই তিনি খেলাফত দান করেছেন, এবং খেলাফতের জন্যই হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি হয়েছে, যা আমি সূরা বাকারার আয়াতের বরাতে বলেছি। এবং সেই বিষয়গুলো এমন যা সবার মুখস্থ থাকবে। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এর উপর কিছু আলোচনা হয়েছে, কিছু বাদানুবাদ হয়েছে, কিছু সংশয় প্রকাশ করেছিল ফেরেশতারা। আল্লাহ তাআলা তার জবাব দিয়েছেন, তার বিস্তারিত বর্ণনায় যাওয়ার সুযোগ নেই এখানে। সুতরাং এখন আমাদের সামনে এলো যে খিলাফতে ইলাহি বা নিয়াবতে ইলাহি এর সমার্থক যে হুকুমতে ইলাহি মানবীয় খেলাফতের মাধ্যমে দুনিয়ায় কার্যকর হবে। তো এই হলো খেলাফতের আবিধানিক অর্থ।